सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। कोलकाता के बेहला इलाके के वार्ड नंबर 118 में कल शाम ही बीजेपी और तृणमूल कांग्रेस आमियों के दरमियान ज़बरदस्त झड़प होने की खबर है। बताया जा रहा है कि इसमें एक तृणमूल वर्कर को जख्मी हालत में विद्यासागर अस्पताल में भर्ती कराया गया, जबकि बीजेपी इस पूरे मामले को तृणमूल कांग्रेस की कारकर्दगी करार देते हुए रास्ता की नाकाबंदी तक करी। बीजेपी वर्कर्स का इल्ज़ाम है कि उन लोगों ने एक खून हत्या कैंप का एहतमाम किया था, जिसमें तृणमूल कारकुनान ने जाकर हंगामा बर्पा किया, जबकि तृणमूल कांग्रेस के लोगों का कहना है कि इस खून हत्या कैंप के पास से उन लोगों का एक वर्कर गुजर रहा था, तभी उसे रोककर उसके साथ मारपीट की गई थी, जिसे बचाने के लिए तृणमूल कांग्रेस के घर लोगों को जाना पड़ा। নন পলিটিক্যাল ব্যানারে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলাকালীন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে পরিষ্কার মারধর করে। তাতে আমাকে বলে একটা আইসক্রিম অর্ডার আছে, বলে মিথ্যা কথা বলে, তুমি আছো? আমি বললাম আমি আছি। বলে তুমি কতক্ষণ আছো? আমি আধ ঘন্টা আছি। বলে আমরা আসছি, আধ ঘন্টার মধ্যে আসি। আমি ঠিক আছে আসো, আমি ততক্ষণ থাকবো। আধ ঘন্টা সময় দিন, 15 মিনিটের কাছে কলার ধরে আমার কাছে এই চলো। আমি কোথায়? বলে আইসক্রিম অর্ডার দিতে যাবে মদ খেয়ে। তার নামটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ঋষভ আর ভাস্কর, আর এর মধ্যে তারক সিং পুরো জড়িত। পশ্চিম উত্তর পূর্ব মণ্ডলের আমাদের একটা কর্মসূচি চলছিল, পাশেই ব্লাড ব্যাংকের একটা রক্তদান কর্মসূচি চলছিল। সেখানে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট দীপঙ্কর বণিক উপস্থিত ছিল, তারই বন্ধুবান্ধবরা অনুষ্ঠানটা করছিল। হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতকারী লাঠি রড, যাদের নাম নাকি ঋষভ, বাপ্পা, এছাড়া আরও তারক সিংয়ের লোকজন এসে হঠাৎ করে ওর কলার ধরে মারতে শুরু করে। জিজ্ঞাসা করে মারলো কেন, তখন মারছো কেন জিজ্ঞাসা করতে তাকে একদম কোনো দয়ামায়া করেনি। তখন তার বউ এবং ছেলে যখন বাঁচাতে এসছে, বউয়ের শাড়ি খুলে দিয়েছে, তার শিলতানির চেষ্টা করেছে, ছেলের পেটে পা তুলে বলে আজ তোকে মেরেই ফেলবো এই করে, এবং ওর দাদাও এসেছিলো, দাদা চশমা টশমা সব ভেঙে গেছে। তারপরে ওরা ওই ব্লাড ব্যাংকের ক্যাম্পে ঢুকে যত ওদের সরঞ্জাম ছিল ভাঙচুর করেছে, চেয়ার ফেয়ার সব ভাঙচুর করেছে, এবং রক্ত দিচ্ছিল সেই অবস্থায় তাকে ধরে মেরেছে। এই রকম অবস্থার পরে আমরা ছুটে যাই। তখন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিল, তো ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কোনো মস্তান বাহিনী এসে ওদের সাথে বচসা শুরু হয়, লোক কম বেশি হওয়া নিয়ে, এবং সেখান থেকে ওদের নিজেদের মধ্যে একটা অশান্তি শুরু হয়। সেই অশান্তিটা বিশাল আকার ধারণ করে। এই সময় 116 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের একজন যুব নেতা এখান থেকে সন্ধ্যাবেলা বাইক নিয়ে যাচ্ছিল, তার মধ্যে হঠাৎ করে তাকে ধরে মারধর শুরু করে, দুমদাম করে মারধর শুরু করে। এখানে সামনেই একটা তৃণমূল পার্টি অফিস আছে, সেখান থেকে 21শে জুলাইয়ের সমাবেশের পর সমস্ত পার্টি কর্মীরা এসে বসেছিল।